সাপ্লিমেন্টারি লিস্ট আগামীকাল বেরোতে পারে এরকমই জানানো হয়েছে সিইও দপ্তর সূত্রে। আইন শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ করুক জেলা প্রশাসন, ডিএমদের চিঠি দেওয়া হয়েছে নবান্নের তরফে। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকেও চিঠি দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রুখতে সব রকম ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকালই অর্থাৎ সোমবারই বেরোতে চলেছে সাপ্লিমেন্টারি লিস্ট, এরকমই সিইও দপ্তর সূত্রে খবর। আইন শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ করুক জেলা প্রশাসন, ডিএমদের চিঠিও দেওয়া হয়েছে নবান্নের তরফে। हाँ कल के बोलोगे हाँ सेकेंड विकेल दिखे না না কোনো ইনস্ট্রাকশন নেই, ইনস্ট্রাকশন তো সেমই আছে, সেমই ইনস্ট্রাকশন কি আছে, ইনস্ট্রাকশন তো সব স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন আর অল স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনস, no new instructions can come in, they are all standing instructions, everybody has to follow the instructions. সাপ্লিমেন্টারি লিস্ট, যে লিস্ট বেরোনো নিয়ে একাধিক প্রশ্ন ছিল, একাধিক বিতর্ক তৈরি হয়েছিল, এবার যে তথ্য পাওয়া যাচ্ছে সিইও দপ্তর সূত্রে যে আগামীকালই এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে চলেছে। বিজেপি নেতারা তো টার্গেট করেই এসছে এখানটায় নির্বাচন কমিশনের সামনে রেখে। কেউ মৃত তাকে আমরা বলি না জীবিত, কেউ জীবিত তাকে আমরা বলি না মৃত, তাতে কি বাদ গেছে না বাদ গেছে তারা জানে। আমার বক্তব্য হচ্ছে যে যারা নাম বাদ গেছে তারা সবাই রাস্তায় বেরিয়ে আসুন, তাদের সকলের জন্য আমরা আছি। কার নাম বাজাচ্ছে, কেন বাজাচ্ছে, তারা সবাই বেরিয়ে আসুন রাস্তায়। এই জিনিস যে হবে, এটা যে হতে পারে, এই সম্ভাবনার কথা সব থেকে আগে আমরা বলেছি। সবকিছু হয়ে যাওয়ার পর যখন রুগী মরে গেছে তখন তার উপরে আতর ছিটিয়ে বাংলার মুখ্যমন্ত্রী রাজনীতি করতে পারেন না। সব থেকে আগে রাজ্যকে এগিয়ে আসতে হবে। সুপ্রিম কোর্ট যান কালকে, সুপ্রিম কোর্ট কালকে যান, বলুন যে ভোটারের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিলে আমরা বাংলায় ভোট বয়কট করব। বলুন এসআইআরে কার লাভ কার ক্ষতি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সাংসদ তিনি দাবি করছেন যে এসআইআরে বিজেপির সবচেয়ে বেশি ক্ষতি হবে। আমাদের ভোটে এসআইআর এর কোনো প্রভাব পড়বে না, এসআইআর এর জন্য বিজেপির ভোটে প্রভাব পড়বে। কি বলেছেন তিনি? এসআইআর এর নির্বাচনে খুব একটা এফেক্ট করবে না, কারণ বিজেপির যে পদ্ধতিতে গেছে তাতে বিজেপির ভোটটা সবচেয়ে বেশি এফেক্টেড হবে। সবচেয়ে বেশি এফেক্টেশন হয়েছে বাংলার বিবাহিত মহিলারা, তারা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে, অতএব বিজেপি সবচেয়ে বেশি এফেক্টেড হবে। আর অন্যদিকে ভোট প্রচারও চলছে জোর কদমে। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি ভোট প্রচার সেরেছেন। বয়ালে জনসংযোগে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। শুভেন্দু অধিকারী তিনি প্রচার করছেন, বয়ালে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মিছিল করেন শুভেন্দু অধিকারী এবং সেই মিছিল তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির সামনে যখন পৌঁছয় তখন চোর চোর স্লোগান দেওয়া হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।